আল্লাহর ওলি সাহিত্য অবস্থায় রয়েছেন। মাজার কখন হয়েছে কেউ জানে না। আমার দাদরা বলতেন যে অটোমেটিকলি সকালে উঠে দেখা যাচ্ছে যে এখানে মাজার হয়ে গেছে। আল্লাহ ওই ওলিদেরকে সেই পাওয়ারটা দেন, ওনারা ওই পাওয়ারটা ইউজ করতে পারেন, এটাকে বলা হয় কারামাত। তো ওলিকে ভালোবাসি আমরা। তো ওলি কাকে বলে? মানে চারটে জিনিস যার মধ্যে থাকবে তারা জান্নাতি রাস্তায় আছে। তাহলে আমরা জান্নাতি, বেটি কিনা? হ্যাঁ, তাহলে টেনশন নেওয়ার দরকার নেই, শুধু গান শুনলেই হবে, তাই তো? এই যে সলিহিন আছে ৪র্থ নম্বরে, আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কাকে বলা হয়? হাদিস খুলে দেখুন, বলছে ইদা রাউ যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহ ইয়াদ আসে সে হলো আল্লাহর ওলি। যাকে দেখলে আল্লাহ ইয়াদ আসে সে হলো আল্লাহর ওলি। এবং তাদের কাজকর্ম কেমন হবে? তো বলছে তাদের কাজকর্ম হবে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। ওরা কাজ করবে আল্লাহর মহব্বতে, ওরা কাজ করবে আল্লাহর মহব্বতে, আর কাউরির ওপরে রাখবে তাও আল্লাহর জন্য। তো বুঝতে পারা গেল আল্লাহর ওলির কানেকশন দুনিয়াদারিতে নাই, আল্লাহর ওলির কানেকশন ব্যবসা বাণিজ্য নাই, আল্লাহর ওলির কানেকশন আপনার বালাখানাতে নাই। আল্লাহর ওলির কানেকশন কিসে আছে? আল্লাহর সাথে আছে। ওরা আল্লাহর জন্য করবে, মরবে তাও আল্লাহর জন্য, আর নিজের জীবন যাপন করবে তাও আল্লাহর জন্য। গান শোনা জায়েজ? গান শোনা জায়েজ গো? পঞ্চরস শোনা জায়েজ? দেখছো এরা ভয়ে কেউ কিছু বলছে না, জায়েজ নাই তো? তাহলে আপনি বলছেন জায়েজ নাই, তাহলে বলুন একজন আল্লাহওয়ালা পছন্দ করবে? করতে পারে? কখনো করতে পারে না। গান শোনা হারাম। তাদের জন্য হাদিসে কি বলছে শুনেন, এই যে কাল থেকে দেখবেন ভিড় লেগে যাবে, পঞ্চরসের নাঙ্গা নাচ শুরু হবে, লোকের আপনার সমাগম শুরু হয়ে যাবে। এগুলো দেখার জন্য আমার নবী বলে গেছেন, হে সিয়ানের সরজমিনের মেলা কমিটি এবং সমস্ত মুসলমান ভাই জেনে নাও, নবী বলে গেলেন যে কাঁচকে পিঘলানো হবে এবং ওই কাঁচ পিঘলিয়ে আপনার কানে ঢালা হবে এবং ফেরেশতা বলবে তুমি কালকে সিয়ানের সরজমিনে উলামায়ে দ্বীনরা উপস্থিত হয়েছিল, তোমাকে বুঝিয়েছিল কান থেকে দূরে থাকো, পঞ্চরস থেকে দূরে থাকো, নাঙ্গা নাচ থেকে দূরে থাকো, মোবাইলে লাগিয়ে গান শোনা থেকে দূরে থাকো। তোমরা শোনোনি এই দুনিয়ার 50 বছরের দুনিয়া, 70 বছরের দুনিয়া, কবরে লাখো করোড় বছর থাকতে হবে ভাই আমার। তাই সিয়ানের সরজমিনে আমার ভাইদেরকে বলি, ওই সীসাকে পিঘলিয়ে আপনার কানে ভরা হবে আর আপনি যন্ত্রণাতে চিৎকার করবেন। ও আযাব দুনিয়াতে নেই, আখেরাতে আপনি পাবেন। তো এর সহ্য করার ক্ষমতা আছে এখানে কাউরে? আছে গো? তাহলে একটা কথা জেনে রেখে দিতে হবে, যখন আমার নবী হারাম বলে গেলেন, আল্লাহ ওয়ালারা হারাম বলে গেলেন, আর কেউ যদি বলে মাকতুম বাবা এখানে শুয়ে শুয়ে গান শুনছে, ভালোবাসে গানকে, জায়েজ হবে? চলবে? বলো, তোমাকে মরতে হবে। আজ মুফতি সাহেবের মুখে তালা মারতে পারো, উলামায়ের মুখে তালা মারতে পারো, কবরে কাল তোমাকে জবাব লাগবে, হাসরে জবাব লাগবে। মুখে বললে হবে না নবীর দিবানা আছি, গসের দিবানা আছি, আহলে বাইতের দিবানা আছি, আর তুমি হারাম কাজ করবে, এটা কেউই বরদাস্ত করবে না। যার জন্য বিরাদারে ইসলাম যদি আজ না বলি কালকে আমাকে জবাব লাগবে। স্টেজে যজন এলো বলে গেলেন, আমাদের গ্রামের মুফতি সাহেব রয়েছে, আমাদের গ্রামের সুপরিচিত ভাই রয়েছে, যার জন্য গর্বিত করছি। যদি আমি আপনাদেরকে না বাঁচাতে পারি এই কবরের আযাব থেকে, কিয়ামতের আযাব থেকে, তো বিরাদারে ইসলাম আল্লাহকে আমি কি জবাব দেব? ইনারা এসেছেন বলবে কিনা জানি না। শুনে নেন, পঞ্চরস হারাম, গান বাজনা শোনা হারাম, হারাম হারাম, কেউ জায়েজ বলতে পারে না। আল্লাহ ওয়ালাদের কাছে বেশি হারাম। যখন আপনার বেশি অত্যাচার এখানে হবে, গান বাজনার বেশি অত্যাচার হবে, আল্লাহ ওয়ালাগণ আপনার ছেড়ে মদিনা শরীফ চলে যায়, মক্কা শরীফ চলে যায়, আল্লাহ ওয়ালাগণ জিন্দা থাকে, আপনার এই গানের আওয়াজে পালিয়ে যাবে। আরে আজ গর্বিত আমরা, সিয়ানের সরজমিনে একজন আল্লাহওয়ালা সাহিত্য আছে। ঠিক বলছি ভাই? আমার সাথে আছেন আপনারা? তো
এত বড় গর্বিত আমরা যে আমাদের কাছে এত বড় একজন আল্লাহ ওয়ালা সাহিত্য আছে, কিন্তু তার কদর আমরা করতে পারলাম না, তার সম্মান আমরা করতে পারলাম না। যারা এই মেহফিলে বসে আছেন তাদেরকে লক্ষ্য করে বলি, যদি এখনো পর্যন্ত আপনারা পঞ্চরসে গান বাজনাতে ধ্যান দিয়েছেন, এখানে তওবা করে উঠুন যে ইনশাআল্লাহ আজকে আমার মেয়েরা খারাপ হচ্ছে এই জন্যই, আজ ছেলেরা খারাপ হচ্ছে এই জন্যই। কার মেয়েকে নিয়ে কার ছেলেকে নিয়ে কোথায় ঝগড়া, সমস্ত ঝামেলা এইখানে। একটা দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। কাল কিয়ামতের মাঠে আপনাদের জন্য হচ্ছে, আমাদের জন্য হচ্ছে, আমরা দেখছি বলে হচ্ছে, আমরা শুনছি বলে হচ্ছে। আর এই জিনিসটা রক্ষা করতে পারলে আমরাই পারবো, করবো গো। তাই সমাজকে বাঁচানোর জন্য, গ্রামকে বাঁচানোর জন্য, শহরকে বাঁচানোর জন্য এই ন্যাংটা নাচকে আমাদেরকে হাঁটাতে হবে, নচেত আমরা সব বিপদগামী হব। আপনি বাড়িতে কতক্ষণ নিজের মেয়েকে সামালবেন, নিজের ছেলেকে সামালবেন, নিজের পরিবারকে সামালবেন? বহুত অশান্তির মধ্যে আমরা পড়ে আছি ভাই, আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে।